সকালবেলা যেদিন আমার রুটি পরোটা বানাইতে ভালো লাগে না সেদিন আমি ঝটপট এই খিচুড়িটা রান্না করে ফেলি। আর এই খিচুড়িটা রান্না করি শুধুমাত্র কুচানো মশলা আর হাতে মেখে এই খিচুড়িটা রান্না করে থাকি। আর এটা খেতে এত বেশি মজার হয়ে থাকে, একবার খেলে এই খিচুড়ির স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো এই খিচুড়ি রান্না করতে কিন্তু পোলার চাল বা বাসমতি চাল কোনোটাই প্রয়োজন হবে না, শুধুমাত্র ঘরে থাকা যে আমরা ভাতের চাল রান্না করে থাকি সেই চাল দিয়েই এই খিচুড়িটা রান্না করে নিতে পারবেন। তো এখানে আমি হাফ কেজি ভাতের চাল আর 1 পোয়া নিয়েছি মুসুরির ডাল। ভাতের চাল বলতে এখানে আমি সিদ্ধ চালটা ব্যবহার করেছি। এখন পানি দিয়ে খুব ভালো করে কষলে কষলে কয়েকবার পানি পাল্টে এই চাল ডালটা ধুয়ে নিয়েছি। এখন এই চাল আর ডালটা আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাতে করে খিচুড়িটা খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে। তো চাল আর ডাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে এখন এর পানিটা নিগড়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমাদের খুলনাতে এই খিচুড়িটা আতপ চাল দিয়ে রান্না করা হয়ে থাকে। তো আমি যেখানে বর্তমানে থাকি এখানে ভালো মানের আতপ চালটা পাওয়া যায় না, এজন্য বাধ্য হয়ে আমার সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা রান্না করতে হয়। তো এখানে চাল ডাল দেওয়ার পরে মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, 3টা তেজপাতা দিয়েছি, 3টা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, বড় 2 টুকরা দারুচিনি দিয়েছি। আর এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, হাত দিয়ে কষলে একটু ভেঙে দিলাম। দেন 3টা দিয়েছি দেশি রসুনটাও কুচিয়ে দিয়েছি, আর বেশ কয়েকটা দিয়েছি কাঁচামরিচ ফালি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি আস্ত জিরা, 1 চা চামচ দিয়েছি আদা বাটা। এখানে আদা বাটা ছাড়া বাকি সব মশলা কিন্তু আমি কুচানো মশলা ব্যবহার করেছি। এবার এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। দেন হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে এই খিচুড়িটা মেখে নিতে হবে। মূলত এই খিচুড়িটার টেস্ট সবচাইতে বেশি ভালো হয়, যত বেশি মাখানো ভালো হবে তত বেশি এই খিচুড়ির টেস্টও ভালো হবে। এখন এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা আমি মেপে দিই নাই, কারণ আমার চোখ আর হাতের একটা আন্দাজ হয়ে গিয়েছে, এজন্য পানিটা আমার মাপা লাগে না। তবে আপনারা চাল ডাল যতটুকু দিবেন তার ডবল এখানে পানি ব্যবহার করবেন। 3টা আস্ত রসুন দিয়ে দিলাম। আস্ত রসুন খেতে এই খিচুড়ির সাথে অনেক বেশি মজা লেগে থাকে। যারা কখনো আস্ত রসুন খান নাই আমি রিকোয়েস্ট করব অন্তত পক্ষে একবার এভাবে ট্রাই করে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে খিচুড়ির ভিতরে একটা বলক তুলে নিতে হবে। জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা বলক চলে এসেছে ঢাকনাটা তুলে নিয়েছি, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে চুলাতে একটা হেভি বাটমের তাওয়া বসিয়ে তারপর এই কড়াইটা বসিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। এই 30 মিনিটের মাঝে একবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর চাল আর পানি কিন্তু একদম গামাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি টক ঝাল মিষ্টি কাঁচা আমের খোসা সহ আচারটা দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আচারের তেল। এখানে কিন্তু আমি অনেকখানি আচারের তেল ব্যবহার করেছি। আর এই আচারটা দিলে এই খিচুড়ির টেস্ট অন্য লেভেলের হয়ে যাবে। এই খিচুড়ির টেস্ট হবে জাস্ট ফাটাফাটি। আমার মুখের কথা না, আপনারা যদি কখনো এভাবে খিচুড়ি ট্রাই করে না থাকেন আমার রিকোয়েস্ট থাকবে অন্তত একবার এভাবে খিচুড়ি রান্না করে দেখবেন, এর টেস্ট আপনি ভুলতে পারবেন না। আচারটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিব। তো এই ফাঁকে খিচুড়ি খাওয়ার জন্য একটা মরিচের ভর্তা বানিয়ে নিব। তার জন্য প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে বেশ কতগুলো দিয়ে দিয়েছি শুকনো মরিচ। লো আছে শুকনো মরিচগুলো ভেজে নিব, যাতে ভিতরের বিচিগুলো পর্যন্ত ভাজা ভাজা হয়ে যায়। এতে করে বিচিগুলো যখন দাঁতের নিচে পড়বে দেখবেন সুন্দর সুঘ্রাণ ছড়াবে, আর ভর্তাটাও খেতে খুব ভালো লাগবে। মরিচের বোঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে এখানে লবণ দিয়ে মরিচগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। লবণ দিয়ে মরিচটা গুঁড়ো করলে দেখবেন মরিচটা খুব ভালো মতো গুঁড়ো হয়ে যায়। খিচুড়িতে যে আচারটা আমি দিয়েছি এই আচারের রেসিপি কিন্তু কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। দেন দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা কুচি। এই ভর্তার সাথে বিলাতি ধনিয়া পাতা কুচি খুব ভালো যায়। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে কচলে কচলে এই ভর্তাটা বানিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো ভর্তাটা খুব ভালো করে কচলে মেখে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছিল আরেকটু তেল দিলে ভালো হবে, তো আমি আরেকটু তেল দিয়ে খুব ভালো করে ভর্তাটা মাখিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে 2টা ডিম একসাথে ভেজে নিয়েছি। এদিকে আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি। আর খিচুড়িটা দেখেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। যেহেতু এটা ভাতের চালের খিচুড়ি এই জন্য এটা খুব বেশি শক্ত না করে একটু সফট রাখার চেষ্টা করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। খিচুড়িটা যখন বাড়তেছিলাম তখন পুরোটা ঘর আচারি ফ্লেভারে একদম মোমো করতেছিল। সকালবেলার নাস্তায় যদি এরকম আচারি ফ্লেভারের একটা খিচুড়ি হয় তাহলে আর কি চাই।
এখন এই ভর্তার সাথে খিচুড়িটা মেখে সাথে একটু রসুন নিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল, যেহেতু এত লোভনীয় হয়েছিল তাই আমার তর্স হইতেছিল না এটা খাওয়ার জন্য। হাত দিয়ে কোনোভাবে একটু ধরে বের করে নিলাম রসুন, আর প্রতিটা বাইটে বাইটে এই যে মরিচের বিচি, পেঁয়াজ, ধনিয়া পাতা, আচারি ফ্লেভার, ডিম ভাজি সাথে রসুন, আর কি চাই। বিশ্বাস করেন ভয়েস ওভার দিতে যে আমার মুখে এখনই আবার পানি চলে আসছে। তো চেষ্টা করবেন বাসায় এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করতে। আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।